দেখুন বন্ধুরা কত সুন্দর মহিষ। আচ্ছা কাকু এগুলোতে সব তো এখন তো দুধ দেয় না? বাংলাদেশের সাইড থেকে ওই সব মাছ ধরে নিয়ে আসছে, সেটা হলো চাপাই নবাবগঞ্জ, আর পাশেই আছে শিবগঞ্জ। এই বাংলাদেশ দেখাই ওইখান থেকে বাংলাদেশ দেখা যায়। হ্যাঁ, পদ্মার কাছ থেকে দেখা যায়। আচ্ছা বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা এখন আমি আছি লালগোলা বাজারে, আর এই লালগোলা বাজার থেকে আজকে চলে যাব সেই পদ্মার ধারে, খাদুয়া পদ্মার ধারে চলে যাব। আর সেই পদ্মার ওই পারেই হচ্ছে বাংলাদেশ, ওপারে বাংলাদেশের একটা সাইড পড়েছে চাপাই নবাবগঞ্জ এবং এক পাশে পড়েছে রাজশাহী। তো আপনাদের সেই পদ্মার ধারগুলো ঘুরে দেখাবো, এবং ওখানে কেমন কি আছে না আছে, এবং ওদিকে যে চাপাই নবাবগঞ্জ কোনো কিছু মোবাইলে সেরকম জুম করে যদি দেখাতে পারি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা তিনজন আছি, জাজিস কাকা, সোহেল কাকা এবং আমি। তো আমরা চলেছি এই টুকটুকি, এখান থেকে যেতে কিছুটা সময় লাগবে। তো নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব লালগোলার ঐতিহাসিক পদ্মা নদীর তীরে। এই নদী শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তেরও গুরুত্বপূর্ণ অংশ। তো চলুন বন্ধুরা কাছে থেকে দেখে আসি সেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী, গোদাগাড়ি এবং পদ্মার অপরূপ সৌন্দর্য। টুকটুকিতে একটা চাচাকে পেলাম, এই চাচার বাড়ি সেই পদ্মার ওইখানে। তো চাচা কেমন আছেন বলেন? খুব ভালো। আপনার বাড়ি কোথায় করে কোন জায়গায় বলেন? আমার বাড়ি পশ্চিমপুর। আচ্ছা, ওই পদ্মার কাছেই বাড়ি তাই তো? পদ্মার কাছে বাড়ি। তো এখানে বাজারে এসেছিলেন নাকি? বাজার করতে। এখন কি ওই পদ্মার পাড়ে বিকেলের দিকে ঘুরতেছেন না দুপুরের দিকে? হ্যাঁ, বৈকালে সকাল বিকাল। আর ওই পাশেই তো বাংলাদেশ নাকি? হ্যাঁ, বাংলাদেশ দেখাই ওইখান থেকে বাংলাদেশ দেখা যায়। হ্যাঁ, পদ্মার কাছ থেকে দেখা যায়। আচ্ছা, তো পদ্মার দিকে যাচ্ছি, এখানে সব গরু চড়াচ্ছে, অনেকগুলো গরু নিয়েছে, হেঁটে চলেছে। এদিকে দেখছি আস্তে চালান কতগুলো মহিষ দেখুন বন্ধুরা, এখানে কত মহিষ এখানে নিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু অনেক মহিষ আছে নাকি, মানে গরুর থেকে মহিষ বেশি নাকি? এটা ঘোষপাড়া যাকে বলে। আচ্ছা, কেমন আছো? আচ্ছা বন্ধু, অনেকগুলো মহিষ সব নিয়ে যাচ্ছে এই বন্ধুটা। কাকা আজকে লালগোলা পদ্মা যাচ্ছি, হ্যাঁ। তো আর কিছুদিন পরে এতে যাবো কাকা, ওই তোমার ফারাক্কা ব্রিজের ওখানে যাবো, ঠিক আছে? ফারাক্কা শহর আমরা ঘুরবো, আপনাদের দেখাবো ফারাক্কা শহর, ফারাক্কা ব্রিজ দেখাবো, সব দেখাবো। তো এখানে পদ্মার ইলিশ মাছ পাওয়া যায়, এই চাচা বলছে। চাচা বাংলাদেশের যে আসল ইলিশ এই পদ্মাতে, হ্যাঁ ওটা বাঁধা আছে, আর এই পদ্মার ইলিশগুলো ভালো তাই তো? ভালো, দারুণ ভালো। দেখে ছাগল নিয়ে খেলা করছে এখানে, সব ছাগল বাঁধা। এইদিকে কাঁঠাল বিক্রি করছেন নাকি? আচ্ছা, কাঁঠাল বিক্রি করে বেড়াচ্ছে সাইকেলে করে, মাইকে করে। এদিকে সব বাড়ির কাজকর্ম চলছে। পদ্মার ধারে এখানে যেতে যেতে হঠাৎ করে আমি ভাইকে রাস্তায় দাঁড় করালাম, এই যে টুকটুকিতে সবাই বসে আছে, পদ্মার ধারে আর কিছুক্ষণের মধ্যে যাব। তো এইখানে একটা জিনিস দেখলাম, সেটা হলো আমাদের গ্রামের দিকে যেমন গরু পালন খুব বেশি করে, তো এই দিকে সেইরকম কিন্তু মহিষ পালন খুব বেশি করে, ঠিক আছে? মহিষ খুব পোষে। তো আপনাদের দেখায় এখানে এই ঘরটাতে অনেক মহিষ আছে। অবশ্য আগে এখানে পারমিশন নেব, তারপরে ভিতরে ঢুকবো। তো কাকার সাথে কথা বললাম যে কাকা মহিষের ভিডিও করব, তো কাকা বললো ঠিক আছে করো। তো অনেকগুলো মহিষ এইভাবে বাঁধা আছে এখানে একটা মহিষের বাচ্চা আছে, এই মহিষের বাচ্চা, এই কতগুলো মহিষ এখানে আছে। আর এগুলো গরু না মহিষ কাকা? মহিষ না? তো এগুলো মহিষের বাচ্চা আমার দিকে তাকাচ্ছে। ওই দেখুন বন্ধুরা কত সুন্দর মহিষ। আচ্ছা কাকু এগুলোতে সব তো এখন তো দুধ দেয় না? এখন ক লিটার করে দুধ দেয়? 8 লিটার 9 লিটার। 8 লিটার 9 লিটার করে দুধ দেয় তাই তো? এ ঢিপ টিপ মারে নাকি? না, ও যাক, খুব ভালো। এ জল খাবে নাকি? খাচ্ছে দেখুন কত সুন্দর করে, আর কত সুন্দর রং লাগিয়ে দিয়েছে কাকা। ভিতরে আছে, ভিতরটা একটু দেখিয়ে দিই। এ ভিতরের সাইডে এখন দেখালাম আপনাদের। এই দেখুন কীভাবে তাকিয়ে দেখছে, দেখুন আমাকে, এই এসেছি তো আমাকে তাকিয়ে দেখছে, কে তাই বলে তাকিয়ে দেখছে। তো এখন আমি আবার তাহলে ভালো থাকেন, আবার কোনো দিন দেখা হবে। আচ্ছা
ওই পদ্মা দেখো। তো বন্ধুরা সামনেই পদ্মা চলে এসেছি, অনেক দূর থেকে আমি দেখতে পাচ্ছি পদ্মা, আর আমার দেখে একটা মনের ভিতরে একটা আলাদা শান্তি লাগছে। ওই দেখুন পদ্মা, ওই পদ্মা কাকা, চলে এসেছি পদ্মার ধারে। ওই পদ্মা, এই পদ্মার পার্কে চলে আসলাম, এখানে সবাই ছবি তুলছে, খুব সুন্দর জায়গা, কত সুন্দর লাগছে বন্ধুরা, মনের যে একটা কত সুন্দর, কত ভালো লাগছে। তো চলে আসলাম এখন পদ্মার ধারে, কত সুন্দর দেখুন, কত সুন্দর দৃশ্য, আমার এসে সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। ওদিকে সবাই ওই নৌকার ওই পাশে গোসল করছে, ওদিকে তো যাবই। কাকা মিনি দীঘা বলো, হ্যাঁ দীঘা ঠিক না? দীঘা তো ওখান তো সেম এরকমই, হ্যাঁ এইরকমই, কিন্তু ওখানে ঢেউ আসে বেশি। তো বন্ধুরা এদিকে এক সাইড, এখানে এক পাশে একটু পড়েছে চাঁপাই নবাবগঞ্জ, একটু পড়েছে, আর এই পাশে আছে রাজশাহী আছে। তো এবার আমি আপনাদের জুম করে দেখাই, ওই যে বাংলাদেশের গ্রাম সেইগুলো, ওই দেখুন, দেখি জুম করা যায় কি, কতটা জুম হয়। বাংলাদেশের বাড়িঘরগুলো, ওই বাংলাদেশের বাড়িঘরগুলো ওদিকে, ওই দোতলা বাড়ি সব দেখা যায়। তো এই পাশে মহিষ চড়াচ্ছে, আপনাদের দেখাই, মহিষ চড়াচ্ছে, দেখুন কতগুলো মহিষ নিয়ে চলে আসছে, এই কতগুলো মহিষ দেখুন নিয়ে চলে যাচ্ছে। এখন মহিষ চড়ানি হয়ে গেল নাকি? আচ্ছা মারো মারো, এই যা যা, লেগেছে বাহ, যা এর ভিতরে আছে। মহিষগুলো কি নামাবেন নাকি? নামাবেন? আচ্ছা দেখি, তো মহিষগুলো এখানে নামাবে, এখানে গোসল করাবে মহিষগুলোকে হয়তো, ওই তো দেখি নিচের দিকে যাচ্ছে সব, ওই চলে যাচ্ছে। আর ওদিকে সবাই গোসল করছে, ছোটরা আছে বড়রা আছে, দেখে একেবারে ধুধু মরুভূমির মতো লাগছে। ওদিকে যে বালিগুলো আছে সেই বালিগুলোর জন্য একেবারে মরুভূমির মতো লাগছে। কেউ কেউ ওদিকে সব ডোঙা নৌকা নিয়ে মাছ ধরে বেড়াচ্ছে, ওই সব মাছ ধরছে এই পাশে। আর একটু এদিকে জুম করলে আপনারা এখন দেখতে পাচ্ছেন ওই বাংলাদেশের টাওয়ার, ওই দেখুন ওগুলো বাংলাদেশের টাওয়ার, আর ওইগুলোই সব বাড়িঘর, অনেকটা দূর এখান থেকে। হ্যাঁ অনেক বাড়িঘর সব বাংলাদেশের, কিচ্ছু দেখা যেত না ওই টাওয়ারটা। তো বন্ধুরা আমি এখন পদ্মার পাড়ে আছি, আর এই যে পদ্মা ওই পাশে কি আছে সঠিক এখানকার কেউ জানে না, তাই আমি সঠিক তথ্য বের করলাম, সঠিক তথ্য বের করে আপনাদের বলার চেষ্টা করছি যে ওদিকে কি আছে, একে একে সব আপনাদের বলবো। তো এদিকে ডান সাইডে আছে বন্ধুরা গোদাগাড়ি আছে, ডান সাইডে, তার পাশে এই যে মিডিল সাইডে এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে আমি ম্যাপে যেটা দেখছি সেটা হলো চাঁপাই নবাবগঞ্জ, আর পাশেই আছে শিবগঞ্জ, এই পাশে শিবগঞ্জ। তো ম্যাপ দেখে আমি আপনাদের বললাম যে এইদিকে কী কী আছে না আছে। আরও বলি একটু জুম করে ম্যাপটা, এখানে আছে মহারাজপুর, ওই পাশে মহারাজপুর আছে, তারপরে পথপাড়া, মোহনা পার্ক, এদিকে মোহনা পার্ক আছে। তো আপনারা যদি কেউ থেকে থাকেন চাঁপাই নবাবগঞ্জের এই গোদাগাড়ি এদিকে যদি কেউ থাকেন বা শিবগঞ্জের, আমার যদি কোনো বন্ধুরা দেখেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোথায় থেকে দেখছেন, বাংলাদেশের কোথায় থেকে দেখছেন। বাংলাদেশের সাইড থেকে ওই সব মাছ ধরে নিয়ে আসছে, ওই দেখুন ভারতের একটা পতাকা আছে, প্রত্যেকটা ভারতের পতাকা আলাদা ছবি, হ্যাঁ হ্যাঁ মানে চিহ্ন করার জন্য, ওগুলা একটু করার জন্য। এখন মনে হয় ওখানে যাচ্ছে, ওখানে যে বিএসএ বসে আছে ওখানে মনে হয় এন্ট্রি করবে মনে হয়, ওই চলে গেল। তো এখানে একটা জায়গা আছে, জায়গার নাম তারানগর, তারানগর তো ভাই, তো এই ভাইরা বলছে তারানগর, যেখানে সেই নদী ভাঙন হয় এবং অনেক মানুষের একটা সময় ওখানে ঘর বাড়ি ছিল, ভেঙে গিয়েছে, অনেকেই যায়, ভেঙে গিয়েছে বলে আরও দূরে সব বাড়িঘর আছে। 172টা বাড়ি ভেঙে গিয়েছে, প্রায় 172টা বাড়ি ভেঙে গিয়েছে ভাইরা বলছে। তো একটু ওই দিকে যাবো ভাবছি, কাকা যাবা নাকি ওইদিকে? চলো যাই ঘুরে আসি। এই নৌকাগুলোতেই সব মাছ ধরতে যাই, এই সব নৌকাগুলোতে, আর সবগুলোতেই আছে
একটা করে পতাকা বাঁধা, ওদিকে জাল ফেলেছে। বন্ধুরা, এখন আপনারা দেখছেন লালগোলার ঐতিহাসিক পদ্মা নদী। পদ্মা নদী ভারত ও বাংলাদেশের একটি আন্তর্জাতিক সীমান্ত নদী। নদীর ওপারেই বাংলাদেশের গোদাগাড়ি উপজেলা এবং আরও উত্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত। এই পদ্মা নদীতে অনেক রকম মাছ পাওয়া যায়, যেমন ইলিশ, রুই, কাতলা, বোয়াল, পাবদা সহ নানা প্রজাতির মাছ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর সীমান্তের অনন্য পরিবেশ একসঙ্গে উপভোগ করতে প্রতি বছর এখানে অনেক মানুষ ঘুরতে আসেন। আর এই নদী ভাঙন, এই ভেঙে ভেঙে সব বাড়িঘর ধসে ধসে চলে যাচ্ছে, ওই দূর পর্যন্ত যায়, সব ভাঙা, সব ভেঙে গিয়েছে। ওই সাইডে সব ঘর বাড়িগুলো সব ভাঙা। তো কাকারা এখানে দাঁড়িয়ে মাছ ধরা দেখছে, ওই নিচে মাছ ধরছে, সেইগুলোই কাকারা দেখছে। আর এ পাশে আমরা এখন যাচ্ছি, এই কুলের জমি, এই যে কুল বাগান, এই বাগানের ভিতর দিয়ে। চলো কাকা, চলো চলো, আর দাঁড়াবো না। রে বাবারে, সামান্য ঝড় হলে যে আমাদের বাড়ির মানে অনেকেরই আপনাদের এমন হয়েছে যে গাছ ভেঙে গিয়েছে বা শখের জিনিস অনেক কিছু ভেঙে গিয়েছে, একটুতেই আপনারা কান্না করেন। আর এদের পুরো পরিবারের সম্পদ, ঘর বাড়ি সব ভেঙে ভেঙে চলে গিয়েছে এই পদ্মার ভিতরে। আর এই পাশে দেখুন, তাহলে এদের জীবনের অবস্থা, এদের মনের অবস্থা হলে ভাবুন এরা কত কষ্টে এখানে বসবাস করে, কত গভীর দেখুন। আর কি ভাঙা ভেঙেছে, এই সাইডগুলো দেখুন কত ভাঙা ভেঙেছে, একেবারে পাহাড়ের মতো বড় একেবারে পাহাড়। আমার পিছন সাইডে সোহেল কাকা ও জার্জিস কাকা আসছে। আমার সামনে লিচুর বাগান, লিচু তো সব পেড়ে ফেলেছে, আর লিচু নেই এখানে। একজন এখানে চেঁচামেচি করছে, আম পাড়ছে মনে হয় বা কিছু একটা হবে। এখানে সবাই আছে। এবার আর একটু দূরে সরে এসে জুম করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই বাংলাদেশের ঘরবাড়ি। কাকা দেখো, আমার মোবাইলে জুম হচ্ছে, দেখো ওই দেখো বাংলাদেশের ঘরবাড়ি, ওই দেখো, ওই দেখো। তো সত্যি এখানে একদিকে যেমন ভালো লাগলো, তেমন এই সাইডটায় এসে অনেকটা খারাপও লাগলো। কারণ এই দিকে তো আমরা রেগুলার আসি না যে আমরা দেখব তাদের কান্না। এখানে এত কষ্টে বসবাস করে, মোবাইলে দেখেছি, অনেক সংবাদে অনেক খবরে দেখেছি যে কান্নাকাটি করছে, ঘর ভেঙে যাচ্ছে। কী বলছো? হ্যাঁ, এগুলোও ভেঙে যাবে, এমন ভাঙতে শুরু করেছে। একটু যদি এখান থেকে পড়ে যায়, মানে আমি এখন প্রায় 3 তলা হবে নাকি কাকা? এই জায়গাটা দেখো তো, 3 তলা। হ্যাঁ 3 তলা হয়ে যাবে। 3 তলা হবে, এত 3 তলা হয়ে যাবে। 3 তলা হয়ে যাবে। 3 তলা জায়গা, হ্যাঁ 3 তলার উপরে আছে, সব ভেঙে যাচ্ছে। আর ওদিকে সব বালি, ওদিকে বাংলাদেশের মানুষও কাজ করছে, দেখা যায় ওই দূরে। এখানে আর ছোট না গাছ লাগিয়েও কিছু হবে না কাকা। তুমি এরিয়াটা তো দেখছো কত বড় এরিয়া, গাছ তো সবাই লাগিয়ে চেষ্টা করছে যেই সব জায়গাগুলো বাঁধার, ঠিক আছে। যখন এত করে বলছে যে নিচে যাবো, তো চলো একবার নিচে গিয়ে ঘুরে আসি। কিন্তু ঢেউটাও ভালো লাগবে, ঢেউ যাচ্ছে না, ঢেউটা ভালো লাগবে, বলো কাকা? চলো চলো চলো, নামো, বড় বড় পাথর, সাবধানে নামো। উঁচু পাহাড় সব বাঁধিয়ে রেখেছে এই সাইডটা, ওদিকে তো সব ভেঙে গিয়েছে, এদিকেও ভেঙে যাচ্ছে। আর পানির স্রোত দেখুন, কত স্রোত বইছে এখানে, এই স্রোত বইছে। আর এই পাশে বাংলাদেশের ওই সাইড থেকে কাজ করে, মানে মাছ ধরে লঞ্চ নিয়ে বাড়ি ফিরছে। এখন উঠে পড়ছি এই পদ্মা থেকে, এদিকে সবাই গোসল করছে ছেলেমেয়েরা। এই পদ্মার যে এই যে কাশের গাছ, এরপর দিয়ে চলো চলো চলো, ছায়া দাঁড়িয়ে কাজ নেই, ওইদিকে দাঁড়াতে হবে, টুকটুকি ধরবো তাড়াতাড়ি। এসবের ভিতরে সাপ আছে, সাপের কলস দেখলাম একটা বড়। কোলা আরো ওই মেইন স্পটে চলে যাব, ওই ছায়া জায়গাতে, ওদিকে দেখি কোনো দোকান টোকান আছে কি, ওখানে কিছু খাওয়ার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, ভালো খাটনি হলো, চলো চলো। এদিকে নৌকাগুলো আছে, সব নৌকাগুলো এখন সব সাইজ করছে, সব হয়তো সন্ধ্যার দিকে হয়তো আবার মাছ ধরতে যাবে মনে হয়।
একের পর এক বাংলাদেশের সাইড থেকে নৌকা চলে আসছে। এখন সময় বাজে 2:25 বাজে। ওদিকে একটা, ওদিকে একটা দাঁড়িয়ে আছে, এই যে এটা, সে বাংলাদেশের সাইড থেকে চলে আসছে। পদ্মার নদীতে সবাই এখানে গোসল করছে। তো বন্ধুরা, অনেক হলো এই পদ্মা নদীতে থাকা। বন্ধুরা, এখন আমি আবার এই পদ্মা নদীর এখান থেকে চলে যাব ওদিকে বাংলাদেশ। এই যে নৌকা আছে, এই নৌকাতে চড়েই কিন্তু চলে যাওয়া যাবে, টাকা দিলেই চলে যাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু ওদিকে আর যাওয়া যাবে না, এমন সিস্টেম, ওই বাংলাদেশে আর যাওয়া যাবে না, এমন মানে সিস্টেম আছে। তো গাড়ি যাবে, কিন্তু নিয়মের জন্য, আইন কানুনের জন্য ওদিকে আর যাওয়া যাবে না। তো বাংলাদেশ থেকে আমার যেসব বন্ধুরা দেখছেন, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের উদ্দেশ্যের একটাই কথা, আরও নতুন নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই, সাথে থাকবেন। বাই বন্ধুরা।